ওটা কি? কোনো গাছের গুঁড়ি নাকি মানুষ? ওগো, কে ভাসছে ওখানে? শুনতে পাচ্ছেন? দাঁড়ান, আমি আসছি। রক্ষা করো, একটু হাতটা ধরো বাবা, আর পারছি না, বাঁচাও আমাকে। একদম ভয় পাবেন না, আমি কাছেই আছি। এই তো হাতটা বাড়ান, শক্ত করে ধরুন আমাকে, একদম ছেড়ে দেবেন না। আমার কি সময় শেষ হয়ে এলো? বড্ড দেরি হয়ে গেল কি? একটুও দেরি হয়নি, এই তো ডাঙায় উঠে এসেছি। শক্ত করে আমার কাঁধটা ধরুন। এই ঘোর বিপদে তুমি দেবদূতের মতো এলে। তুমি সত্যি খুব বড় মনের মানুষ। শরীরটা তো একদম বরফের মতো ঠান্ডা হয়ে আছে। কানাই, এই গরম জলটুকু ওনাকে আগে খেতে দাও, ভেতরটা একটু গরম হওয়া দরকার। দাদু, কথা বলতে কষ্ট হচ্ছে জানি, তাও এই সামান্য মুড়ির গুঁড়োটুকু মুখে নিয়ে একটু জল খেয়ে নিন। তোমরা কেন ব্যস্ত হচ্ছ মা? এই দুর্মূল্যের বাজারে এমনিতেই অভাবে সংসার। আপনি ওসব একদম ভাববেন না তো। অতিথি মানেই তো নারায়ণ। আপনি তৃপ্তি করে দুটো খেলে আমাদের আর কোনো অভাব থাকবে না। একদম ঠিক কথা বলেছ কবিতা। আপনি অত শত চিন্তা ছেড়ে আগে শরীরটা সামলান। একটু বিশ্রাম নিন এখন, বাকি কথা পরে হবে। আচ্ছা দাদু, আপনার বাড়ি কোথায়? এই ঝড়ের রাতে আপনি একা নদীর মাঝখানে ওভাবে কি করে গেলেন? কোথা থেকে আসছিলেন আপনি? অনেক দূর থেকে আসছি দিদি ভাই। এই বুড়ো মানুষটা তোমাদের কিছু দিতে না পারলেও প্রাণ ভরে আশীর্বাদ দিতে এসেছে। হে কি কাণ্ড! ওগো, শুনছো? একবার বাইরে এসো। সে মানুষটা কোথায় গেলেন? আর এই উঠানের মাঝখানে এটা কি পড়ে আছে? ও মা, ও কানাই, এ কি দেখছি? এত বড় মিষ্টি কুমড়ো তো আগে কখনো দেখিনি। ও বাবা, দেখো দেখো, ওই কুমড়োটা তো প্রায় আমাদের আস্ত গরুর গাড়িটার মতো বড়। নদীর ঢলে কি এসবও ভেসে আসে? রাতের বেলা তো কিছুই ছিল না, নিশ্চয়ই ওই বৃদ্ধ এটা আমাদের জন্য রেখে গেছেন। কিন্তু অত বড় জিনিসটা উনি একা বয়ে আনলেন কি করে? নাকি বৃষ্টির তোড়ে ভেসে এসে আমাদের আঙিনায় ঠেকেছে? কানাই, আমার কিন্তু ভালো ঠেকছে না। এত বড় জিনিস ঘরে রাখলে বিপদ হতে পারে তো। পাড়াপড়শি দেখলে কি বলবে? না কবিতা, ওভাবে ভেবো না। বিপদে পড়ে যাকে আশ্রয় দিলাম সে আমাদের ক্ষতি করবে না, এটা নিশ্চিত ঈশ্বরের দান। আমাদের অভাবের সংসারে আশীর্বাদ হয়ে এসেছে। আমার মনে হয় দাদু নিশ্চয়ই বড় কোনো মহাপুরুষ ছিলেন, না হলে কি আর এই অভাবের দিনে এমন উপহার দেন? শোন যোগু, ওই কানাইয়ের উঠানে নাকি আস্ত একটা গরুর গাড়ির সমান মিষ্টি কুমড়ো পড়ে আছে। আগে মোড়ল মশাই, একদম খাঁটি কথা। সারা গায়ে ওই এক চর্চা, যে দেখছে সেই বলছে এমন আজব জিনিস এই তল্লাটে কেউ কখনো চোখ খুশ করেনি। কানাইয়ের কপালটা তো খুলে গেল দেখছি। কপাল খুলবে মানে? কানাই একটা সামান্য আধপেটা খাওয়া চাষা, তার ঘরে এত বড় রাজকীয় জিনিস মানায়? এ গায়ের যা কিছু শ্রেষ্ঠ তার মালিক কি আমি নই? তবে তো বটেই কর্তা। তবে কি আজ রাতেই জনা কয়েক লাঠিয়াল পাঠিয়ে ওটা ছিনিয়ে নিয়ে আসবো? আপনি হুকুম করলেই ওটা আপনার দুয়ারে চলে আসবে। গাধা কোথাকার! ছিনিয়ে নিলে তো 5টা লোকে আমাকেই চোর বলবে। ওটা আনতে হবে বুদ্ধি খাটিয়ে। গ্রামের জমিতে বড় কিছু হওয়া মানেই সেটা পঞ্চায়েতের, অর্থাৎ আমার সম্পত্তি। তুই শুধু আমার চালটা দেখ। আপনি যা বলবেন তাই হবে মোড়ল মশাই। আপনার বুদ্ধির কাছে ওই কানাই তো কোন ছাড়, গোটা দুনিয়া হার মানবে। এহরে, হাঁ করে কি দেখছিস? ওকে এক্ষুনি যেখান থেকে পারিস ডেকে আন। বলবি মোড়ল মশাই তার সঙ্গে কথা বলতে চায়। আজ্ঞে কর্তা, আমি তো ওই দিকেই দৌড়াচ্ছি। দেখলি তো, শেষমেশ মোড়লের নজরটা ওই নিরীহ কানাইয়ের ওপর পড়ল। ছেলেটা বড় ভালো,
ওর জন্য সত্যি খুব চিন্তা হচ্ছে রে। এই মোড়ল যাকে ধরে তাকে আর আস্ত রাখে না। কানাই এবার বড় বিপদে পড়বে। কানাই এলে সাফ বলে দেবে। মোড়ল দেখতে চান এই অসময়ের বৃষ্টির মধ্যে অত বড় কুমড়ো তার উঠানে উদয় হলো কোত্থেকে। একদম ঠিক কথা বলেছেন মোড়ল মশাই। এই গ্রামে আপনার নজর এড়িয়ে কাক পক্ষীও বসতে পারে না। আর কানাই কিনা এত বড় একটা কাণ্ড লুকিয়ে রাখবে। আমি ওকে নিয়ে আসছি, দাঁড়ান দাঁড়ান। কে কানাই? একবার মোড়লকে জানানোর প্রয়োজনও মনে করলে না? এ তো কোনো সাধারণ সবজি নয়, এ তো একেবারে রাজার প্রাসাদে সাজিয়ে রাখবার মতো জিনিস। মোড়ল মশাই, লোকানোর কিছু নেই। কালকে রাতে এক অসহায় বৃদ্ধকে আমি আশ্রয় দিয়েছিলাম, এটা তারই দেওয়া আশীর্বাদ। হ্যাঁ মোড়ল মশাই, বিশ্বাস করুন, কাল রাতে প্রবল বর্ষায় নদীর জলে এটা ভেসে এসেছিল। নদীর জলে ভেসে এসেছে বললেই হলো? নদী কি তোমার বাবার সম্পত্তি যে যা আসবে তুমি তাই ঘরে তুলবে? গ্রামের সীমানায় যা কিছু পাওয়া যায় তা সরকারি সম্পত্তি, অর্থাৎ এর আসল মালিক আমি। ওটা আমাকে দিয়ে দাও। বিপদে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, আর এটা সেই সেবারই প্রতিদান। যা দান হিসেবে পেয়েছি তা আপনাকে দেব কেন? বাড়াবাড়ি করো না কানাই, এর ফল কিন্তু খুব একটা ভালো হবে না। মনে রেখো, তুমি এই গ্রামের মোড়লকে সরাসরি অপমান করছো। এর মাসুল কিন্তু তোমাকে দিতেই হবে। ওরে হরি, কুমড়োটা তো সামনে এসে দেখছি আরো ভয়ঙ্কর বড় রে। আমরা কি দুজনে এটা আস্ত টেনে নিয়ে যেতে পারবো? আরে চুপ কর, মুখ বন্ধ রাখ। কাজটা তাড়াতাড়ি সার। আস্তে নেওয়া অসম্ভব। চল কুমড়োটা কেটে ছোট টুকরো করি, তাহলে বয়ে নিয়ে যেতে সুবিধা হবে। মোড়লকে গিয়ে বুঝিয়ে বলবো। কে কে ওখানে? কে ঘুর ঘুর করছে আমার উঠানে? সর্বনাশ হয়েছে। পালা পালা যোগু পালা। এই কানাই জেগে গেছে। এবার ধরা পড়লে গ্রাম শুদ্ধ মানুষ জড়ো হয়ে যাবে। পালিয়ে চল, মোড়লকে গিয়ে সাফ বলবো কুমড়োটা কাটা আমাদের সাধ্য নয়, ওটা আমরা কাটতে পারলাম না। কালকে রাতের অন্ধকারটা বড়ই অদ্ভুত ছিল। মোড়লের লোকগুলো এসেছিল ঠিকই ওটা হাতিয়ে নেবার মতলবে, কিন্তু অবাক কাণ্ড দেখো, অত চেষ্টা করেও তারা কুমড়োটাকে 1 ইঞ্চি টলাতে পারেনি। মোড়ল একবার যখন নজর দিয়েছে তখন সে সহজে ছাড়বে না। আমাদের আর এক মুহূর্ত দেরি করা ঠিক নয়। চলো আজই ওটা কেটে বীজগুলো বের করে ফেলি। আচ্ছা মা, আমরা কি এই বীজগুলো সব আমাদের জমিতে বুনে দেখবো, যদি এখান থেকে আরো বড় বড় কুমড়ো গাছ জন্মায়? হ্যাঁ মালা, আমরা তো বুনবই, তবে এই বীজগুলো শুধু আমাদের একার জন্য নয়। এ সম্পদ শুধু আমাদের ঘরের নয়, গোটা গ্রামের। ঠিক বলেছ, চলো তবে আর কথা নয়, সবাই মিলে হাত লাগাই। যদি যদি সত্যি এই কুমড়োর বীজ আমাদের গ্রামের দীর্ঘদিনের দুঃখ আর অভাব চিরতরে দূর করে দেয়, তবেই তো সেই বৃদ্ধের আশা সার্থক হবে। এই নাও ভাই, বীজটা যত্ন করে রাখো। আজই নিজের জমিতে গিয়ে এটা পুঁতে দিয়ে এসো। ঠিক মতো জল দিলে দেখবে অভাব আর থাকবে না। এ কি কানাই ভাই, এটা তো সামান্য একটা কুমড়োর বীজ মনে হচ্ছে। শুধু এইটুকুতে কি সত্যি কোনো কাজ হবে? মনের বিশ্বাসই আসল কথা, একবার চেষ্টা করেই দেখো না। কানাই ভাই, এই গাঁয়ের মোড়ল যখন আমাদের রক্ত চুষে খাচ্ছে, তখন তুমি নিজের ঘরের সম্পদ আমাদের বিলিয়ে দিচ্ছ। তুমি সত্যি দেবতুল্য মানুষ। ওসব বলো না ভাই, আমরা তো সবাই একই মাটির মানুষ। আমরা সবাই যদি এভাবে মিলেমিশে একে অপরের হাত ধরি, তবেই তো আমাদের এই অভাগা গ্রামটা ভালো থাকবে। তোমার কথা আমি মাথায় রাখলাম ভাই। আমি এখনই যাচ্ছি এটা পুঁতে আসতে। দেখি আমাদের কপালে কি আছে। ওরে শুনেছিস, কানাই ভাইয়ের দেওয়া সেই বীজগুলো সত্যি অন্যরকম রে। আমি তো ভেবেছিলাম সাধারণ কুমড়ো, কিন্তু এ তো পুরো আলাদা। বীজ আবার আলাদা হয় কি করে? হয়েছেটা কি সেটা আগে খুলে বলবি তো। আরে ভাই, নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না।
কাল বিকেলে বীজটা মাটিতে পুঁতে দিয়ে জল দিলাম, আর আজ সকালেই দেখি জমি ফেটে লক লক করে অঙ্কুর বেরিয়ে গেছে। মনে হচ্ছে এই বীজ থেকে খুব দ্রুত আর বিশাল ফল আসবে। বলিস কি রে, এই সাত তাড়াতাড়ি চারা বেরিয়ে গেল? এই আমাদের দেশি বীজে তো 3-4 দিন লেগে যায়। ওরে ভাই, আমাকেও একটা বীজ জোগাড় করে দিতে বলিস। এই আমার পুরো জমিটা এবার হয়তো লাভের মুখ দেখবে তাহলে। তুই শুধু একা কেন, চল আমরা সবাই মিলে এক্ষুনি কানাই ভাইয়ের কাছে যাই। উনি তো কোনো স্বার্থ ছাড়াই সবার হাতে এই নতুন জাতের বীজ বিলিয়ে দিয়েছেন। যদি সত্যি এমন হয় তবে আমাদের এই অভাগা গ্রামে আর কোনোদিন আকাল থাকবে না। না খেতে পেয়ে মরতে হবে না কাউকে। চলো ভাই, আর দেরি নয়। কানাই, তোর সাহস তো কম নয়। এত বড় আস্পর্ধা তোর কোত্থেকে এলো? প্রতারণা? আমি ঠিক বুঝতে পারছি না মোড়ল মশাই, আমি কি এমন অপরাধ করেছি যে আপনি এভাবে রেগে বাড়িতে চড়াও হলেন? ঢং করিস না। এ গ্রামের সব সম্পদের উপর প্রথম অধিকার আমার। সব বীজ এক্ষুনি আমার হাতে তুলে দে। এটা অন্যায় মোড়ল মশাই। কানাই ভাই আমাদের পেটের ভাতের ব্যবস্থা করছে, ওটা কোনো পাপ নয়। উনি একদম ঠিক কাজ করছেন। আমার মুখের উপর কথা? ভুলে যাস না আমি গ্রামের মোড়ল। আপনি গ্রামের শাসক হতে পারেন মোড়ল মশাই, কিন্তু এই দান শুধু আমার বা আপনার নয়, এ হলো ওপরওয়ালার আশীর্বাদ। এর উপর আপনার কোনো একচ্ছত্র অধিকার নেই। এ সবার জন্য আর সবার কাছে পৌঁছাবে। শোনো সবাই, অনেক বিচার আচারের পর আমি সিদ্ধান্ত নিয়েছি কানাইয়ের কাছে থাকা ওই জাদুকরি বীজগুলো এখন থেকে ব্যক্তিগত সম্পত্তি নয়, ওগুলো সব সরকারি সম্পত্তি হিসেবে গণ্য হবে। সব বীজ আজকেই জমা দিতে হবে। এ কি বিচার করছেন মোড়ল মশাই? অভাবের দিন শেষ হতে চলেছিল, আর আপনি কিনা আমাদের মুখের ভাত এভাবে কেড়ে নিচ্ছেন। দয়া করুন মোড়ল মশাই, অনেক বছর পর গ্রামের মানুষ পেট ভরে খাওয়ার আশা দেখেছে। এই বীজগুলো কেড়ে নিলে তো আমরা আবার সেই অকালের মুখেই পড়ব। আমায় জ্ঞান দিও না বাবু। এ গ্রামে আমার কথাই শেষ কথা, আমার কথাই আইন। যোগু, আর দাঁড়িয়ে আছিস কেন? যা কানাইয়ের কাছ থেকে সব বীজ কেড়ে নিয়ে আয়, দেখি কে আটকায়। না, আমরা বীজ দিতে দেব না। শুনলেন তো মোড়ল মশাই, মানুষ জেগে উঠেছে। আমি স্বেচ্ছায় একটাও বীজ আপনার হাতে দেব না। যা মানুষের প্রাপ্য তা আপনার সিন্ধুকে আমি পচতে দেব না। কানাই, অনেক টাল বাহানা হয়েছে। মোড়লের নির্দেশ, শেষবারের মতো বলছি, সব বীজ আমাদের হাতে দিয়ে দাও। আমার গায়ে হাত দিতে পারো যোগু ভাই, চাইলে জীবনটাও নিতে পারো, কিন্তু এই বীজ আমি কাউকে দেব না। তুই কি পাগল হয়েছিস? মোড়লের সঙ্গে ঝগড়া করে এই চত্বরে আজ পর্যন্ত কেউ শান্তিতে ঘুমাতে পারিনি। মোড়লের দিন শেষ হয়ে এসেছে। আমরা সবাই আজ কানাইয়ের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছি। সাহস থাকলে একবার এগিয়ে এসো তো দেখি। ওরে, অবস্থা তো ব্যক্তিক রে। মোড়ল মশাই ভেবেছিল একা কানাইকে পাবে, কিন্তু পুরো গ্রাম তো দেখি ওর হয়ে লড়তে নেমেছে। একদম ঠিক বলেছিস। এত মানুষের লাঠের সামনে আমাদের এই সামান্য তেজ টিকবে না। জান বাঁচাতে চাইলে ফিরে চল, এখানে লড়া সম্ভব নয়। মোড়ল আজকে পিছু হটেছে ঠিকই, কিন্তু সে সহজে হার মানবার পাত্র নয়। যে কোনো সময় ওরা ঘরে হানা দিতে পারে, তাই আমাদের অন্তত কিছু বীজ সুরক্ষিত জায়গায় লুকিয়ে রাখতে হবে। মালা, এই কৌটোটা খুব সাবধানে নিয়ে যা তো মা। উঠোনের এক কোণে গর্ত করে সাবধানে পুঁতে রাখ। বাবা, তুমি একদম চিন্তা করো না। আমি এমন গোপন জায়গায় এটা লুকোবো না, স্বয়ং মোড়ল এলেও কোনোদিন এর হদিশ পাবে না। তুই সত্যি খুব বুদ্ধিমতী আর সাহসী মেয়ে মা, তোর উপর আমার ভরসা আছে। দেখিস, আমাদের এই লড়াই বৃথায় যাবে না। একদম মা। তোদের সবার এত বড় স্পর্ধা, তোরা ভুলে যাচ্ছিস আমি গ্রামের হর্তা কর্তা। আমার বিরোধিতা করবার সাহস তোদের কি করে হলো? আমরা কারো বিরোধিতা করছি না মোড়ল, আমরা শুধু আপনার করা অন্যায়ের প্রতিবাদ করছি। যখন অভাবের জ্বালায় আমরা মরছিলাম তখন আপনি আসেননি। কানাই ভাই আমাদের এই বীজ দিয়ে
পেটে ভাতের সংস্থান করতে সাহায্য করেছে। আমরা তার পাশেই থাকবো। বাড়াবাড়ি করিস না তোরা, তোদের সবাইকে গ্রাম থেকে বের করে দেব, মনে রাখিস জমিগুলো কার। ভয় দেখিয়ে আর লাভ হবে না মোড়ল। ক্ষমতার অপব্যবহার করলে সবার আগে আপনার ওই মোড়ল পথটায় লোকে কেড়ে নেবে, তখন পালানোর পথ পাবেন না। মোড়ল মশাই, বৃথা রাগ করে লাভ নেই। দয়া করে জেদ ছেড়ে সত্যের পথে আসুন, তবেই গ্রামের মঙ্গল হবে। শোনো সবাই, ওই কানাই অলৌকিক কিছু দেখিয়ে তোমাদের মাথা খাচ্ছে। ও আসলে গ্রামের চরম ক্ষতি করতে চায়। মোড়ল মশাই একদম ধ্রুব সত্যি কথা বলেছেন। ভালো করে ভেবে দেখো, এক রাতে কি আর ফসল ফলে? ওর কাছে থাকা বীজ পুঁতলে তোমাদের বংশে অমঙ্গল হবে। মিছে কথা বলে আমাদের ভোলানোর চেষ্টা করবেন না মোড়ল। ওটা অভিশাপ হতে যাবে কেন? ওটা ঈশ্বরের আশীর্বাদ। ওই কুমড়ো খেয়ে আমাদের কত মানুষের পেট ভরেছে, কত অভাব দূর হয়েছে। তোরা তোরা প্রমাণ ছাড়া এসব আবোল তাবোল কথা বলছিস কেন? মোড়ল মশাই, পরিস্থিতি সুবিধার ঠেকছে না, কেউ আমাদের কথা কানে তুলছে না। এখান থেকে সরে পড়াই ভালো। এই রাক্ষসে কুমড়ো, তোর জন্যই আজকে আমার এই হাল। গ্রামবাসী আমার অবাধ্য হচ্ছে। আজকে আমি তোকে লাথি মেরে ভেঙে শেষ করে দেব। খবরদার মোড়ল, ওটার গায়ে পা ছোঁয়ানোর চেষ্টা করবেন না। মোড়ল মশাই, এ কি আপনি? দোহাই আপনার, শান্ত হন। আপনি কুমড়োটা থেকে দূরে সরে যান মোড়ল, এখানে আপনার কোনো জোর খাটবে না। তোরা কি সব সত্যি আমার এতদিনের ক্ষমতার প্রতিপত্তি সব তুড়ি মেরে উড়িয়ে দিলি? ক্ষমতা তো বালির বাঁধ মোড়ল মশাই, জোয়ার এলেই ভেঙে যায়, কিন্তু মানুষের অকৃত্রিম ভালোবাসা তার চেয়ে অনেক বড়। আপনি দক্ষতা দিয়ে মানুষের মন জয় করতে পারেননি। মোড়ল, অনেক তো হলো, এবার থামো। মনে রেখো, মানুষের হকের উপর এই নজর আর সীমাহীন লোভী একদিন তোমাকে ধ্বংসের অতলে তলিয়ে দেবে। কে আপনি? কোত্থেকে এলেন? আমাকে নীতি কথা শুনিয়ে ভয় দেখাচ্ছেন? আপনার সাহস তো কম নয়। মোড়ল মশাই, একটু বুঝে কথা বলুন। ইনি আমাদের গ্রামের সবচেয়ে প্রবীণ মানুষ। ওনার জ্ঞান আর অভিজ্ঞতা এই তল্লাটে সবাই মেনে চলে। কানাইয়ের সরলতার সততার সামনে তোমার কোনো নোংরা ষড়যন্ত্রই টিকবে না। যত সব ফালতু কথা। বুড়ো হয়েছ বলে আমায় জ্ঞান দিতে শোনা। আমি যা করছি গ্রামের মঙ্গলের জন্যই করছি। তর্কের সময় শেষ। আমি আজকে প্রকাশ্যে আশীর্বাদ করছি, ন্যায়ের পথে থাকা এই তর্কের সময় শেষ। আজকে আমি প্রকাশ্যে আশীর্বাদ করছি, ন্যায়ের পথে থাকা এই কানাইয়েরই জয় হবে, আর তোমার দম্ভ ধুলোয় মিশবে। ভাবতেই পারছি না রে যোগু, যে গ্রামবাসীরা আমার ভয় কুঁকড়ে থাকতো, তার আজকে তুচ্ছ একটা চাষা কানাইয়ের জন্য আমার মুখের উপর কথা বলছে। আসলে মোড়ল মশাই, পেটের টান বড় টান। ওরা সবাই কানাইয়ের ওই বীজ থেকে প্রচুর ফসল পেয়েছে। যার ঘরে অন্ন থাকে সে তো আর কাউকে ভয় পায় না। দেখিস, কানাইয়ের ওই ঝুলি যেদিন ফাঁকা হবে, তখন এই কুত্তার দল আবার ভাতের থালা হাতে আমার পায়ের কাছে ফিরে আসবে। কিন্তু মোড়ল মশাই, কানাই তো নিজের জন্য কিছুই রাখেনি। ও সব বীজ গ্রামবাসীর মধ্যে বিলিয়ে দিয়েছে। বলিস কি? সব বিলিয়ে দিয়েছে? তাহলে এখন আমি কি করব? আপাতত চুপচাপ ঘরে বসে থাকাই বুদ্ধিমানের কাজ হবে মোড়ল মশাই। আর নয় হরি, মোড়ল মশাই যে দিন দিন হারে অত্যাচারী আর লোভী হয়ে উঠেছেন, তাতে ওনার সাথে থাকলে আমাদেরও কপালে দুঃখ আছে। একদম ঠিক বলেছিস ভাই। গায়ের লোক আমাদের দেখলেই মুখ ফিরিয়ে নেয়। আমি ঠিক করেছি, কালই আমরা কানাইয়ের কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চাইবো। তারপর ওর থেকে অন্তত একটা বীজ চাইবো, যাতে আমরাও শান্তিতে চাষবাস করে খেতে পারি। সেটাই সবচেয়ে ভালো হবে। মোড়লের এই কুবুদ্ধি আর পাপের সঙ্গ ছেড়ে দেওয়াই মঙ্গল। সততার পথে চললে অন্তত রাতে নিশ্চিন্তে ঘুমানো যায়। চল তবে, কাল সকালেই প্রথম আলো ফুটলে আমরা কানাইয়ের দুয়ারে গিয়ে দাঁড়াবো।
ও মানুষটা বড় দয়ালু, নিশ্চয়ই আমাদের ফিরিয়ে দেবে না। যোগু গেল, হরি গেল, এমনকি বাড়ির চাকরগুলো পর্যন্ত পালালো। সবাই এভাবে আমাকে মাঝপথে ছেড়ে চলে গেল কেন? কারণ লোভ মানুষকে বড্ড একা করে দেয় মোড়ল মশাই। ক্ষমতার দম্ভে আপনি মানুষকে মানুষ বলে গণ্য করেননি, তাই আজ আপনার পাশে কেউ নেই। আমার এই দুর্দিনে তুমি এখানে কি করতে এসেছো? আমাকে কি আরো অপমান করতে চাও? না মোড়ল মশাই, অপমান নয়। গ্রামের সবাই চায় আপনিও সবার সাথে মিলেমিশে ভালো থাকুন। আমার সব ক্ষমতা ধুলোয় মিশে গেছে কানাই। আজকে আমার হাতে আর কোনো শাসন নাই, কোনো প্রতিপত্তি নেই। আমি এখন নিঃস্ব। এখনো সময় আছে মোড়ল মশাই। ক্ষমতা চলে গেছে তাতে কি? মানুষের মন জয় করবার সুযোগ এখনো ফুরিয়ে যায়নি। আপনি চাইলে নতুন করে শুরু করতে পারেন। মোড়ল মশাই, অনেকক্ষণ ধরে রোদে দাঁড়িয়ে আছেন। আপনি কি আমাদের গাছের একটা টাটকা মিষ্টি কুমড়ো খেয়ে দেখবেন? বেশ মিষ্টি হয়েছে ওটা। না কানাই, ওটা তোমরা নিয়ে যাও। আজকে আমার আর কোনো অধিকার নেই তোমাদের ফলানো জিনিস খাওয়ার। অমন কথা বলো না দাদু, এই নাও, তুমি এটা রাখো। এই নাও মোড়ল মশাই, বীজটা ধরো, নিজের জমিতে যত্নে পুঁতে দেখো। নিজের হাতে ফলানো ফসলের আনন্দই আলাদা। কানাই, তুমি এত বড় মনের মানুষ কেন? আমি সারাটা জীবন তোমার শুধু ক্ষতি চেয়েছি, আর তুমি আজকে আমাকে আপন করে নিলে। ভুল শুধরে নিলে সবাই আবার বন্ধু হতে পারে। ক্ষমতার লোভে অন্ধ হয়ে আমি কি ভয়ঙ্কর ভুলটাই না করেছিলাম। এই সামান্য একটা বীজ হাতে নিয়ে আজকে আমি বড় বেশি ছোট হয়ে গেছি। মোড়ল মশাই, এভাবে একা নদীর ধারে দাঁড়িয়ে কি ভাবছেন? রোদ চড়েছে, শরীর খারাপ করবে যে। না মা, ও কিছু না। আসলে কানাইয়ের দেওয়া এই বীজটার দিকে তাকিয়ে নিজের জীবনের হিসেব মেলাচ্ছিলাম। হিসেব তো সব উপরওয়ালা মেলান মোড়ল মশাই, আমরা তো শুধু উপলক্ষ। আপনি যদি সত্যিই ভালোবেসে এই বীজটা নিজের জমিতে বোনেন, তবে মাটি আপনাকে কোনোদিন খালি হাতে ফেরাবে না। ধন্যবাদ মা। কানাইয়ের মতো তুমিও আজকে আমাকে সাহস দিলে। চলো আর দেরি নয়, বীজটাকে আজই মাটির বুকে পুঁতে দিই। দম্ভ আর লোভ বিসর্জন দিয়ে তোমাদের সবার পাশে দাঁড়াবো। আর কোনো চিন্তা নেই রে ভাই, কেউ আর না খেয়ে থাকবে না। এসো মোড়ল মশাই, এভাবে দূরে দাঁড়িয়ে থেকো না। আজকে খুশির দিন, তুমিও এসে এই আনন্দ উৎসবে যোগ দাও। না কানাই, আমি যা করেছি তারপর তোমাদের এই পবিত্র আনন্দে সামিল হওয়ার যোগ্য আমি নই। দেখো কবিতা, সে বৃষ্টি ভেজা রাতে বৃদ্ধের দেওয়া ওই কুমড়োর বীজে আজকে পুরো গ্রামের আকাল ঘুচল। সততার ফল সবসময় মিষ্টি হয় কানাই। তুমি নিজের কথা না ভেবে সবার কথা ভেবেছিলে, তাই জন্যই তো আজ এই মাটি সোনা ফলিয়েছে। কানাই ভাই, তুমি আমাদের আর আমাদের সন্তানদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছো। তোমার এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আমার মনে হয় সেই দাদু জানতেন বাবা এই বীজ দিয়ে সবার ভালো করবে। সবসময় মনে রাখিস মা, মানুষের সেবাই হলো পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম। আমরা কথা দিচ্ছি কানাই ভাই, এই গ্রামের সুখ দুঃখে আমরা এইভাবেই চিরদিন একসাথে থাকবো, আর কোনো লোভ আমাদের আলাদা করতে পারবে না।